আপনি যদি রাজধানী ঢাকার মূল সড়কগুলো নিয়মিত যাত্রী হন, তবে এই শহরের সড়ক শৃঙ্খলা নিয়ে যত সব কথাবার্তা তা এতদিনে আপনার কাছে নিশ্চয়ই গালভরা বুলি হিসেবে পরিচিতি পেয়েছে। এর কারণ সেমিনারে বসে সুশীল সমাজ কথা বলে এক, আর আমি আপনি রাস্তায় নেমে মুখোমুখি হই আরেক পরিস্থিতির। যেসব কারণে রাস্তার মাঝখানে আপনার আমার নিজেকে অসহায় মনে হয়, তার ভেতর অন্যতম গণপরিবহনের চরম বিশৃঙ্খলা। যে যার মতো করে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে, দুই পাশ থেকে একই কোম্পানির দুটি বাস পাগলের মতো ধেয়ে আসছে, যেন এই প্রতিযোগিতায় তাকে কোটি টাকা পাইয়ে দেবে আজই। কিংবা বাসের লেজ বাঁকা করে চালক ভাইয়াটি আপন মনে ডান দিকে এগিয়ে যাচ্ছেন, অথচ তার চোখ দরজার দিকে। ঠিক কত যাত্রী উঠল তার হিসেব তিনি ওখানে বসেই গুনছেন। ব্যাস, তখনই হয়তো তার এই বেপরোয়া আচরণে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এতক্ষণ যা যা বললাম এর সবটাই আমার আপনার এই শহরের রাজপথে নিত্যদিনের দেখা দৃশ্য। অবশেষে কেমনে চলুম কেমনে, যেমনে খুশি তেমনে, এই ফর্মুলার অবসান হতে যাচ্ছে। খবর এলো, বিভিন্ন গন্তব্যে সড়কে শৃঙ্খলা আনতে আবদুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা 21টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে পরিচালনা করা হবে আগামী 6 ফেব্রুয়ারি থেকে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি 4 ফেব্রুয়ারি এই ঘোষণা দিল। সবকিছু ঠিক থাকলে এই রুটে প্রায় 2610টি বাস চলবে, আর সবগুলো বাস একই রঙের হবে, আর সেটি হলো গোলাপি। বৃহস্পতিবার সকাল 10:30টায় আবদুল্লাপুর থেকে কাউন্টার সার্ভিসের উদ্বোধন করা হবে। যেসব কারণে এবার যাত্রীরা অনেকটাই ভরসা খুঁজে পাচ্ছে তার অন্যতম হলো এই পিঙ্ক ট্রান্সপোর্টে টিকিট ছাড়া কেউই উঠতে পারবেন না। আর আগেই তো বললাম, ওঠা নামাও করা যাবে না যেখানে সেখানে। এই নিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, নিয়ম নীতির তোয়াক্কা না করে গত 16 বছর ধরে ঢাকায় বাস মিনিবাস চুক্তিতে যাত্রী পরিবহন করছে। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়, যেখানে সেখানে যাত্রী ওঠানামা করার কারণে সড়কে যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া এবং দুর্ঘটনার কবলে পড়া তো বলতে গেলে নিয়মিত ঘটনা। সমিতির দেয়া তথ্য অনুযায়ী চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাসগুলোও টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে। সোজা কথা, এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া বাস দাঁড় করানো যাবে না এবং যাত্রীও ওঠানামা চলবে না। এখানেই কিন্তু থেমে থাকেনি উদ্যোগ। গাড়ি সঠিকভাবে পরিচালনায় বাস চালক এবং সহকারীদের প্রশিক্ষণ দেয়া চলছে। এছাড়া পরিবহন শ্রমিকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করেন তা নিয়েও থাকছে বিশেষ নির্দেশনা। সব মিলে বলা যায়, ঢাকার রাস্তায় অবশেষে সুদিন ফিরছে, আর সুদিনের রং হচ্ছে গোলাপি। ধাপে ধাপে আটকে থাকা এই নাগরিক জীবন হোক সুন্দর, স্বাচ্ছন্দ্য, সময় তার গতিপাক গোলাপি বাসে।